আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এর আগের ক্লাসে স্ট্রেট লাইনের চ্যাপ্টার 3.1 থেকে 3.4 পর্যন্ত করছিলাম। তো ওখানে হচ্ছে আমাদের যে বেসিক গুলো দেখানো হয়েছে ওগুলো শেষে এখন আমাদের যে মেইন সরলরেখার টপিক গুলোতে আজকে ঢুকে যাবে। প্রথমত হচ্ছে আমাদের একদম সবচেয়ে চেনা পরিচিত টপিক, সেটা হচ্ছে কি সরলরেখার ঢাল। এগুলো আমরা 9-10-এ শিখে আসছি, তাও যেহেতু বইয়ে আছে সবকিছু একবার করে আমরা রিভিশন দিব। তাহলে সরলরেখার ঢালের ফর্মুলা কি ছিল? m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, অর্থাৎ কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর। এই যে দুইটা বিন্দু, এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে x2 y2। এখন এই সরল রেখাটা যদি আমি চিন্তা করি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা থিটার কোণ উৎপন্ন করছে, তাহলে এই ঢালের মানটা হবে সেই থিটার tan এর সমান, অর্থাৎ m ইকুয়াল টু tan থিটা। যেখানে থিটাটা কি? থিটাটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ধনাত্মক দিক বা পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণ। এরপর হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তাহলে বিভিন্ন ধরনের কেস অনুযায়ী হচ্ছে আমরা সরলরেখার সমীকরণ শিখব। সরলরেখার সমীকরণ বা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। প্রথমে হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ানটা কি? কেস ওয়ান হচ্ছে অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। অক্ষের সমান্তরাল বা প্যারালাল। দেখেন এটা কিরকম, আমাদের যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, এইভাবে আমরা যদি দেখি, তাহলে কোন একটা রেখা যদি আমাদের এক্স অ্যাক্সিস এর সমান্তরাল হয়, তাহলে সেই রেখাটার সমীকরণ কিরকম হবে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর সমান্তরাল একটা রেখা। এই রেখাটার সমীকরণ হবে, যদি এই এতটুকু পরিমাণ হয় আমার ডি, তাহলে এক্স অ্যাক্সিস এর প্যারালাল বা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু বি। এখন এই রেখাটা যদি আমার, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এই রেখা যদি নিচের দিকে হয়, এক্স অক্ষ থেকে নিচের দিকে হয়, তাহলে এটা কিরকম হবে? এটা হবে y ইকুয়াল টু মাইনাস বি। ক্লিয়ার এতটুকু? রেসপন্স প্লিজ। হ্যালো? আরেকবার একটু বলেন তো। বললাম যে আমার এই রেখাটা তো দেখা যাচ্ছে কি এক্স অক্ষের উপরের দিকে আছে, তাই না? মানে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে। তাহলে এখন ধনাত্মক ওয়াই অক্ষের দিকে যেহেতু, সেজন্য আমি দিছি ওয়াই ইকুয়াল টু বি। যদি রেখাটা এরকম হয়তো যে নিচের দিকে, তাহলে এই রেখার সমীকরণটা হয়তো ওয়াই ইকুয়াল টু মাইনাস বি। এটা বুঝাইলাম, ঠিক জি আছে? ভাই, জি ভাই। আচ্ছা, এখন যদি আমার রেখাটা যদি এরকম হয় যে এক্স ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এই রেখাটা কিরকম হবে? এরকম হবে। এখন যদি আমার এক্স অক্ষের ধনাত্মক দিকে হয়, তাহলে সেই রেখার সমীকরণটা কি হবে? এক্স ইকুয়াল টু এ। আর যদি নেগেটিভ সাইডে হয়, তাহলে সেটা কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস এ। এই যে মূল বিন্দু থেকে যদি ডান দিকে হয় রেখাটা, তাহলে হবে এক্স ইকুয়াল টু এ। যদি মূল বিন্দু থেকে বাম দিকে হয়, তাহলে সেটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস। ঠিক আছে এতটুকু? জি এরপর ভাই, জি ভাই, এর ঠিক আছে। এরপর যদি আমাদের কোনো একটা রেখা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, লাইন পাসিং থ্রু দি অরিজিন, এই যে এই রেখাটা আমি দেখতেছি কি আমার মূল বিন্দু দিয়ে অতিক্রম করতেছে, তাহলে এই রেখাটার সমীকরণ হবে y ইকুয়াল টু এম এক্স। যেখানে এমটা কি নির্দেশ করে? এম নির্দেশ করে রেখার ঢাল বা স্লোপ। রেখার ঢাল
বা স্লোপ। এরপর যদি এমন হয় যে এম ঢাল বিশিষ্ট আর এক্স ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করছে, এম ঢাল বিশিষ্ট, একটু সবাই এগুলো লিখিও, তাহলে ডিভিশন হয়ে যাবে। এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট অংশ খণ্ডন করা হবে। তাহলে আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রাখি। তাহলে এইটা হচ্ছে আমার রেখাটা, যে রেখাটা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে, যেটা হচ্ছে থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমার ঢালটা কি হবে? ঢাল এম ইকুয়াল টু হবে টেন থিটা। আর এই যে রেখাটা, এই রেখাটা ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ খণ্ডন করছে, যে অংশটার নাম, অংশের পরিমাণ হচ্ছে সি। তাহলে এই রূপরেখার সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এই যে রেখাটা, এই যে সমীকরণ, এই সমীকরণের বৈশিষ্ট্যটা আমরা কি কি পাচ্ছি? প্রথমত পাচ্ছি এই রেখা এইরকম আকার থেকে রেখার ঢাল পাচ্ছি, আর এই রেখাটা এক ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে সেই খণ্ডিতাংশের পরিমাণটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার একটা সরলরেখার বা স্ট্রেট লাইনের আদর্শ রূপ। এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমার দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম রেখার সমীকরণ। এটা আমরা সবাই জানি, দুই বিন্দুগামী, দুইটি বিন্দুগামী রেখা। তাহলে এটার সমীকরণটা কি ছিল? এই যে আমার একটা বিন্দু এটা, আর একটা বিন্দু যদি এটা হয়, x1 y1 এবং বিয়োগ x2 y2। তাহলে এই রেখাটার সমীকরণটা কি হবে? একজন বলো তো। হ্যালো সাবিন, জি স্যার। দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম লাইনের ইকুয়েশনটা বলো তো। y cos tan x plus আচ্ছা না, হ্যাঁ, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন স্যার, y cos tan x plus c। না না, দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম। আচ্ছা, দুটো বিন্দুকে পাস করে। ভাইয়া বলবো। হ্যাঁ বলো। এই যে রুট ওভার x minus x1 হোল স্কয়ার প্লাস y minus y1 হোল স্কয়ার করে না? হোল হোল ও না স্কোয়ারটা সরি, নাই। x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y minus y. হ্যাঁ, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু x2 minus ইকুয়াল টু x2 ওয়াই equal মাইনাস ওয়াই ওয়ান y minus y, ইকুয়াল টু ওয়াই ওয়ান y1 minus মাইনাস y2. ওয়াই টু। তাহলে এটা হচ্ছে কি আমার দুইটা বিন্দু দিয়ে পাস করে এরকম রেখার সমীকরণ। ঠিক আছে। জি ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে কোন ধরনের আমাদের? এরপর হচ্ছে আমাকে যদি বলে দেয় কোশ্চেনে যে আমার একটা রেখা, একটা নির্দিষ্ট বিন্দু, সেটা হচ্ছে ধরি আমি এ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দু দিয়ে পাস করতেছে, এবং এই রেখার ঢাল হচ্ছে এম, অর্থাৎ এম ঢাল বিশিষ্ট। ঢাল মানে কি? আমরা জানি যে ঢাল হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা কি হবে বলতো একজন? জিদান বলো তো। জিদান আছো? হ্যালো, জিদান কি চলে গেল নাকি? আমি তো দেখি নাই, চেক করি। হ্যাঁ, জিদানকে তো এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। ও হয়তো নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আবার দিবে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট এরকম রেখার সমীকরণ হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল M টু
m m into equal to x minus x1. into x minus x1. X Okay. minus x1. Derivative. আচ্ছা, তারপর হচ্ছে আমার যদি কোনো একটা রেখা থেকে আমাকে যদি বলে যে অক্ষদ্বয় থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করছে বা কি পরিমাণ ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেকশনের পরিমাণটা যদি বের করতে বলে, তাহলে সেটা কিরকম হবে? অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। তাহলে এটা যদি আমাদেরকে বের করতে বলে আমরা কি করব? আমাদের এইটা বের করার জন্য প্রথমে সরল রেখাটাকে একটা আকার নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখান থেকে আমার এই যে সমীকরণটা দেখা যাচ্ছে, এই সমীকরণের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এই রেখাটা x অক্ষকে a, 0 পয়েন্টে এবং b কে 0, b, y কে 0, হ্যাঁ x অক্ষকে y a, অক্ষকে 0, 0 বিন্দুতে ছেদ করে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? জি ভাই, জি ভাই। আচ্ছা, এরপর আমাকে যদি বলে যে এই খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা কত, অর্থাৎ আমি একটা রেখা আঁকি, মনে করো এভাবে আঁকি, এটা হচ্ছে আমার একটা রেখা, যে রেখাটা এই যে এক্স অ্যাক্সিস কে a, 0 পয়েন্ট ইন্টারসেক্ট করছে এবং y অ্যাক্সিস কে 0, b পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এখন আমাকে যদি এই পরিমাণটা জানতে চাই, এটা হচ্ছে কি আমার খণ্ডিতাংশের দৈর্ঘ্য। দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এটার ইংলিশে কি হবে? এটার ইংলিশ হচ্ছে লেন্থ অফ ইন্টারসেকশন। তাহলে এটার হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মাঝে মাঝে এমসিকিউ তো দিতে পারে, যে একটা আমাকে রেখার সমীকরণ দিল, ধরি যে কি 4x প্লাস 3y ইকুয়াল টু 12। তাহলে প্রথমে আমার থেকে যদি জানতে চাই যে এই রেখাটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে আমি সেটা কিভাবে বের করব? সেটা করবো যে প্রথমে এই লাইনটাকে এরকম একটা, 12 দিয়ে ভাগ দিয়ে দিব। হ্যাঁ 12 দিয়ে ভাগ দিলে আমি এখানে পাবো 3 আর এখানে পাবো y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে আমার x বাই a প্লাস y বাই b এরকম একটা আকার চলে 25 হবে ভাই আসছে। आंसर। হ্যাঁ 5 হ্যাঁ, তাহলে এটার খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা কত হবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে? জি ভাই, এরপর এটাই। এরপরে যে টাইপের স্ট্রেট লাইন আমাদের ইকুয়েশন, সেটা অনেক ইম্পর্টেন্ট। জায়গায় সামনে স্টার মার্ক দিই। কোনটা ভাইয়া? হ্যাঁ, আমি একটু তাহলে এটা হচ্ছে আমার একটা রেখা আছে, সেটা থেকে মূল বিন্দু বা অরিজিন থেকে আমি এই রেখাটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম বা একটা লম্ব আঁকলাম, যে লম্বটার দৈর্ঘ্য হচ্ছে p পরিমাণ। এবং এই যে এই লম্বটা যদি আমার এক্স অ্যাক্সিস এর সাথে বা এক্স অ্যাক্সিস এর ধনাত্মক দিকের সাথে আলফা কোণ ক্রিয়েট করে, তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? এই রেখাটার সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইজ টু p। আবার বলি, আমার একটা লাইন আছে, এই যে একটা স্ট্রেট লাইন, যে লাইনটার উপর আমি মূল বিন্দু বা অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার লাইন বা একটা লম্ব ড্র করলাম, এটা হচ্ছে আমার লম্ব একটা। ঠিক আছে? সেই লম্বটা যদি আমার এক্স অক্ষের ধনাত্মক দিক বা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে আলফা কোণ ক্রিয়েট করে, তাহলে এই রূপরেখার সমীকরণটা কি হবে? এই যে রেখা,
এই রেখার সমীকরণ হবে এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইকুয়াল টু পি। আবার রিপিট করা লাগবে? ভাইয়া আমি ক্লাস থেকে বের হয়ে গেছিলাম, এটা হলো ব্যাপার না। কি বা আচ্ছা, আরেকবার রিপিট করেন ভাইয়া, এটাই আমার টেস্ট পরীক্ষা আসছিল প্রশ্নটা এই জায়গা থেকে। হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার বলি যে আমার একটা লাইন আছে, এই লাইনটার ইকুয়েশন আমাদের বের করা লাগবে। এখন এই লাইনটার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সটা কি, সেটা হচ্ছে আমি মূল বিন্দু বা অরিজিন থেকে এই লাইনটার উপর একটা কি করলাম, লম্ব আঁকলাম। সেই লম্বটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। বুঝা গেছে কিনা দেখো। জি ভাই, বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখো তো, এই যে লাইনটা, এই লাইনটা আমার এক্স অক্ষকে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে, এই বিন্দুটাতে। তাহলে এই বিন্দুটাকে আমি দিলাম মনে করো এ, আর এই বিন্দুটাকে আমি দিলাম মনে করো বি। বি হচ্ছে কি আমার ওয়াই এক্স কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা। তাহলে আমাকে যদি বলে যে এই যে রেখাটা এ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই রেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতে সেটা বের করতে পারবো না আমি করতে? এর আগে আমি যে জিনিসটা দেখলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই ফর্মেটে আমি একটু যদি দাঁড়ানোর চেষ্টা করি সেটা কিরকম হয়। প্রথম কাজ হচ্ছে পি দিয়ে ভাগ করে দিব, তাহলে এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা দেখছিলাম যে কি আমার এক্স এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, তাহলে এই সহগটাকে আমার নিচে নিয়ে আসতে হবে। তাহলে নিচে নিয়ে আসলে আমি কি করব, এক্স পি বাই কজ আলফা প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখন আমাকে যদি আমাকে জিজ্ঞেস করছিল যে কি এই যে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বা কোঅর্ডিনেটটা বের করতে, তাহলে আমি কি বলবো, এ হচ্ছে পি বাই কজ আলফা কমা 0 এবং বি হচ্ছে 0 কমা পি বাই সাইন আলফা। বুঝা গেছে এটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, স্বাধীন বুঝতে পারছো? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন এই যে 3.5 চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ প্রবলেম একটু সলভ করার চেষ্টা করি। কোয়েশ্চেন গুলো কি দেখা যাচ্ছে ঠিকঠাক ভাবে? একটু রেসপন্স করিও। কোয়েশ্চেন গুলো কি ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, বোঝা যাচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা কি বলছে একটু আমরা পড়ে দেখি তো। বলছে যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, যেন ও এ মাইনাস ও বি ইকুয়াল টু 2 হয়, যেখানে 0 হচ্ছে মূল বিন্দু। তাদের তোমার জন্য এখানে ইংলিশটাও আছে, দেখ ইংলিশটা তো তাহলে বুঝতেছো তাই না কোয়েশ্চেন? জি স্যার, জি স্যার আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট 3,2 and intersects the x and y axis at points a and b respectively such that oa minus ob equal to 2। তাহলে প্রথমত আমরা একটা জিনিস বলে দিই যে ধরি আমার একটা রেখার সমীকরণ আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই রেখাটা যদি, রেখাটি x1 y1 বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দু দিয়ে অতিক্রম করে
হবে এই বিন্দুটাকে যদি আমি এই সমীকরণের এক্স এবং ওয়াই এর জায়গায় বসে দিই, অর্থাৎ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ এই বিন্দুটা দ্বারা এই রেখাটার সমীকরণ সিদ্ধ হবে। এটা হচ্ছে একটা প্রথমত অনুসিদ্ধান্ত হিসেবে আমরা জেনে নিলাম। এখন আমাকে যে প্রশ্নটা বলছে যে এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করা যা 3,2 বিন্দু দিয়ে যাচ্ছে এবং এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করছে। তাহলে দেখি একজন বলো তো, আমার এখানে আমি এই যে এতক্ষণ তো সরল রেখা অনেকগুলো সমীকরণের আকার শিখলাম বা সমীকরণ অনেকগুলো রেখার সমীকরণ শিখলাম বা অনেক ধরনের কেসের সমীকরণ শিখছি। এখানে কোন কেসটা অ্যাপ্লাই হবে একজন বলো তো? প্রশ্ন বুঝতে পারছো? ছেদাকৃতি সমীকরণ না, হ্যাঁ, সেই সমীকরণটা কি বলতো? x by a equal to y by a equal to 1 into 1 এক্স বাই এ plus y by b প্লাস ওয়াই into বাই y, বি, y divided by b হ্যাঁ, ইকুয়াল টু into 1। 1 equal to 1. তাহলে এটা হচ্ছে আমার এটা না ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে আমার সলিউশন। আমি এখান থেকে শুরু করছি। আচ্ছা, তাহলে এখন আমাকে প্রশ্ন অনুযায়ী কয়েকটা ইনফরমেশন দিয়ে দিছে যে এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করছে এবং ও এ মাইনাস ও বি ইকুয়াল টু 2। আচ্ছা, ও এ দ্বারা কি বুঝাই? আসলে আমরা কি শিখছি দেখো তো। ধরে নিলাম যে আমি রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু, এ এবং বি। আমরা জানি যে কি এই বিন্দুটা হচ্ছে কি এ কমা 0 বা ছোট হাতের স্মল এ কমা 0 এবং 0 কমা স্মল বি। তাহলে ও এ দ্বারা কি নির্দেশ করে? ও এ ইকুয়াল টু, আমি স্মল এ এটা লিখতে পারি না? পারি কি পারি না? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। তাহলে ধরি রেখাটি এটা, তাহলে এটাকে প্রথমে আমি একটা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর আমি যদি বলি যে ও বি ইকুয়াল টু স্মল বি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন আমাকে প্রশ্ন মতে কি বলে দিছে, ও এ মাইনাস ও বি ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 2। তাহলে আমি এখান থেকে লিখি যে এ মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 2 প্লাস বি। আমি একটা সম্পর্ক পেয়ে গেলাম এ এবং বি এর মধ্যে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এগুলোকে একটু নিচে নামাই দিই। তাহলে আমার রেখাটার একটু সুন্দর করে আমি লিখি, এ এর জায়গায় এখন কত লিখতে পারবো? 2 প্লাস বি প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমাকে প্রশ্নটা আরেকটা ইনফরমেশন কি দিচ্ছে? ইনফরমেশন দিচ্ছে যে এই রেখাটা কত বিন্দু দিয়ে যাচ্ছে? 3,2 বিন্দু দিয়ে পাস করতেছে। তাহলে এই যে রেখার এক্স এবং ওয়াই এর জায়গায় আমি যদি 3 আর 2 বসে দিই তাহলে আমার রেখাটা সিদ্ধ হবে। একটু আগে এখানে আমি লিখছি। তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসবে? এখানে লিখি রেখাটি 3,2 বিন্দু। তাহলে এখানে এক্স এর জায়গায় আমি লিখলাম 3 ডিভাইডেড বাই 2 প্লাস বি প্লাস ওয়াই এর জায়গায় লিখলাম 2 বাই বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি বি এর মানটা বের করতে পারবো না? জি ভাইয়া, সমীকরণ সমাধান করে দেবেন। তাহলে দেখি দ্রুত একটু বলো তো, সমাধান করে বি এর মান কত আসে? তাহলে আরেকবার রিপিট করে আমি কিভাবে কি করলাম। প্রথমত হচ্ছে যে আমার এই যে রেখাটা ধরে নিয়েছি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে 1। এরপর আমরা হচ্ছে প্রশ্ন অনুযায়ী যে বলছে কি ও এ মাইনাস ও বি ইকুয়াল টু হচ্ছে 2, যেখানে ও এ সমান হচ্ছে এ এবং ও বি সমান হচ্ছে বি। তাহলে আমি এখান থেকে একটা সম্পর্ক পাইলাম বা রিলেশন পাইলাম যে কি এ ইকুয়াল টু 2 প্লাস বি। তারপর তাহলে এই যে a ইকুয়াল টু 2 প্লাস বি, এটা যদি আমি রেখার জায়গায় রেখার সমীকরণে বসে দিই তাহলে x ডিভাইডেড বাই 2 প্লাস বি প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। যেহেতু বলছে যে আমার রেখাটা 3,2 বিন্দুগামী বা 3,2 বিন্দু দিয়ে পাস করতেছে, তাহলে আমি এখানে x এবং y এর জায়গায় 3 আর 2 বসাই দিলাম। এরপর এখান থেকে আমি হচ্ছে সমাধান করে b এর দুইটা মান পাইলাম যে -1 আর 4। তারপরে b এর মান দুইটা দিয়ে আমি হচ্ছে a এর দুইটা মান পাইলাম, একটা পাইছি 1, একটা পাইছি 6। তারপরে এই এ এবং বি এর মানগুলো ওই সমীকরণের মধ্যে বসাই দিছি, আমার আনসার চলে আসছে। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে ম্যাথটাতে কি বলছে, একটু এটাকে নিচে নামাই। Okay. বলো যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ইংলিশে ট্রান্সলেট করলে কিরকম হয়, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দ্যাট ফর্মস আ ট্রায়াঙ্গেল উইথ দ্য অ্যাক্সেস হ্যাভিং অ্যান এরিয়া অফ 8 স্কোয়ার ইউনিটস and the perpendicular drawn from the origin to the said line makes an angle of 45 degree. আচ্ছা, তাহলে প্রশ্ন দেখে আমি কি বুঝতে পারতেছি, প্রথমে হচ্ছে আমার ডিসিশন নিতে হবে যে আমি এখানে কোন ধরনের সমীকরণটা ইউজ করব। একজন বলো তো এখানে কোন ধরনের সমীকরণ ইউজ হবে? x cos alpha plus y sin alpha equal to p, তাই না? হ্যাঁ, এটা ইউজ হবে। তাহলে ধরি রেখাটি x cos alpha plus y sin alpha equal to হচ্ছে p। এখন বলতে যে অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে ধরি এটা আমার x অক্ষ এবং y অক্ষ। এই যে এই ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটা হচ্ছে কত, ত্রিভুজ ও এ বি এর এরিয়া হচ্ছে কত, 8 বর্গ একক বা 8 স্কোয়ার ইউনিট। তাহলে আমার এ বিন্দুটার স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি জেনে যাই তাহলে আমি কি বলতে পারি, যে হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইকুয়াল টু হচ্ছে 8। এই জিনিসটা এখানে লিখি, হাফ টাইমস ও এ টাইমস ও বি ইকুয়াল টু হচ্ছে 8। স্বাধীন, বুঝতেছো? জি স্যার। কোনো প্রবলেম হচ্ছে মানে বাংলা ইংলিশের টার্মের জন্য? তোমার কথা তো ক্লিয়ারলি আসতেছে না, আরেকবার বলবো তো, কি বলছো? কথা তো কেটে কেটে আসতেছে। আচ্ছা, তাহলে কন্টিনিউ করি। তাহলে আমাদের হচ্ছে এই যে ও এ এবং ও বি এটার মানটা বের করা লাগবে। সেটা যদি চলে আসে, অর্থাৎ আমি যদি এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে হচ্ছে আমার কাজ শেষ। বা এখান থেকে বলতে পারতেছি যে আমার তো আলফা ভ্যালু দিয়ে দিছে, আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে, 45 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমার শুধু পি এর মানটা বের করতে হবে। এই পি এর মান বের করার জন্য হচ্ছে আমি এই যে ও এ এবং ও বি এর হেল্পটা নিব। তাহলে আমরা যখন এই এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এখান থেকে আমরা দেখছিলাম যে কি এই যে রেখাটা সেটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, স্বাধীন বলতো? স্বাধীন, তাহলে বলতো যে আমার এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই রেখাটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস কে কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে? আমরা দেখছিলাম যে কি এ পয়েন্টটা কি ছিল, পি ডিভাইডেড বাই কজ আলফা কমা 0, আর বি ছিল কি 0 কমা পি সাইন আলফা, তাই না? জি স্যার। তাহলে এটা আগে না লিখে আমি আগে এই জিনিস করবো। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে ও এ সমান কত, ও এ ইকুয়াল টু হচ্ছে পি বাই কজ আলফা, এবং ও বি সমান হচ্ছে কত, পি বাই সাইন আলফা, তাই না? তাহলে এই টুটা ওই পাশে চলে গেলে পি বাই কজ আলফা
ইন্টু পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু 16। তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত সাইন আলফা সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে বলতে পারি পি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1/√2 ইন্টু 1/√2 ইকুয়াল টু 16। তাহলে 1/√2 আর 1/√2 মাল্টিপ্লাই হয়ে কত থাকে, এখানে হবে হাফ। এই হাফটা যদি এই পাশে গিয়ে গুণ হয়ে যায় তাহলে কত থাকে, পি স্কোয়ার ইকুয়াল টু কত 8। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছি, পি ইকুয়াল টু পাচ্ছি আমি +-2√2। এখন পিটা কি, পিটা হচ্ছে আমার একটা লম্বের দৈর্ঘ্য। তো এর দৈর্ঘ্য তো কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আমি লিখবো পি ইকুয়াল টু 2√2। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায়, এক্স cos 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 2√2। প্রশ্নটা আমার পরীক্ষা আসছে এই ফার্স্ট ইয়ার প্রশ্নটাই ফাইনালে, যেটা সলভ করবেন ভাইয়া। আমি তো বের হয়ে গেছিলাম, এটা আমার রেকর্ড দেখা না লাগবে। না, আমি আবার রিপিট করতেছি কিভাবে করছি, আগে এটা পুরোটা একটু শেষ করি। তাহলে cos 45 এর মান কত আমরা জানি 1/√2। তাহলে এখানে হচ্ছে √2 প্লাস y/√2 ইকুয়াল টু হচ্ছে 2√2। জিদানের কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে হচ্ছে √2 2√2। তাহলে এটা যদি এই পাশে মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে √2 আর √2 মাল্টিপ্লাই হয়ে 2, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে 4। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আরেকবার রিপিট করি আমরা, যে আমাদের প্রশ্নতে কি বলছে, যে বলছে যে প্রশ্নগুলো উঠে ভালো ছিল ওষুধ মেরে দিই। হ্যাঁ, তাহলে প্রশ্নটাতে কি বলছে, প্রশ্নটাতে বলছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রশ্ন থেকে প্রথমে আমরা একটা চিত্র আঁকলাম, যেমন একটা রেখা, এই যে এই রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই অক্ষদের সাথে অঙ্কিত ত্রিভুজটা কোনটা, অঙ্কিত ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও এ বি। এখন এই ত্রিভুজ ও এ বিটা কত ক্ষেত্রফল বলছে, বলছে যে 8 বর্গ একক। ঠিক আছে। জি এখন ভাই। চিত্র থেকে আমি বলতে পারি না যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমি হচ্ছে ও এ এবং উচ্চতা হচ্ছে কত ও বি। তাহলে হাফ ইন্টু ও এ টাইমস ও বি ইকুয়াল টু 8। এখন আমরা যখন এই এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এই রেখার বৈশিষ্ট্য দেখছিলাম যে এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করে হচ্ছে পি কজ আলফা কমা 0 এবং ওয়াই অক্ষকে ছেদ করে 0 কমা পি সাইন আলফা। ক্লিয়ার। জি ভাই। তাহলে আমি লিখতে পারি না ও এ ইকুয়াল টু পি বাই কজ আলফা এবং ও বি ইকুয়াল টু পি বাই সাইন আলফা, এই জিনিসটা লিখতে পারি কিনা। জি ভাইয়া। তাহলে এই জিনিসটা আমি যদি এখানে বসাই দিই তাহলে এই হাফটা এই 2টা ওই পাশে গিয়ে হয়ে গেছে 16। ও এর জায়গায় আমি বসালাম পি কজ আলফা এবং ও বি এর জায়গায় বসালাম পি সাইন আলফা, পি বাই সাইন আলফা। তারপরে মাল্টিপ্লিকেশন করে আমি এখান থেকে পি এর ভ্যালুটা বের করলাম, ক্যালকুলেশন করে পি এর ভ্যালু আসছে আমার +-2√2। কিন্তু যেহেতু আমি জানি যে পিটা কি, পিটা হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখাটার উপর একটা অঙ্কিত লম্ব, তাহলে লম্বের দৈর্ঘ্য তো কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। একটা ডিস্টেন্স বা দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হতে পারে, পারে না। তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে পি ইকুয়াল টু হচ্ছে কত 2√2। এন্ড এই যে পি ইকুয়াল টু 2√2, এটা যদি আমি এই যে আমি সেই সমীকরণটা ধরে নিছিলাম,
যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এখানে যদি বসা দিই, যেখানে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, আমাকে প্রশ্ন বলে দিছে। এটা যদি আমি এটা যদি আমি বসা দিই, তাহলে আমি এখানে ফাইনালি আনসার পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। ক্লিয়ার এতটুকু? ভাইয়া আমার নেটওয়ার্কটা চলে গেছিল। বলছি যে পি স্কোয়ার ডিভাইড বাই সাইন আলফা কিন্তু কজ আলফা কিন্তু 16, এই লাইনের পর থেকে ভাইয়া কথাগুলো বুঝি নাই। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে একটু কষ্ট করে রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, আর অথবা হচ্ছে ক্লাস নোটটা দেখলেও তুমি বুঝে যাবে। জাস্ট নর্মাল ক্যালকুলেশন। আমি বলি ভাই, নর্মাল ক্যালকুলেশন করে পি এর হ্যাঁ, মানটা বের করে ওই হ্যাঁ, সমীকরণে মানগুলো বসিয়ে দিলেই তো ভাই, তাই না? হ্যাঁ, ওইটাই ওইটাই। আচ্ছা, আচ্ছা, তারপরে যে ম্যাথটা দিছে, যে থ্রি এক্স, নোটটা দিয়ে দিন, আমি তুলে হ্যাঁ নেবো হ্যাঁ, না তাহলে। ক্লাস নোট দিয়ে দিব, যে 3x মাইনাস 4y ইকুয়াল টু 12 আর x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, এর নিচে যদি একই রেখা নির্দেশ করে তাহলে p এর মান নির্ণয় করতে বলছে। একদম ইজি একটা ম্যাথ। এটা করতে পারবে না, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। তাহলে এখান থেকে এটার আনসারটা বলে দিই, এটার আনসার আসবে p ইকুয়াল টু প্লাস মাইনাস 12/5। জি ভাই, এটা দিয়ে রাখেন, আমার নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা পরে দেখে করে দিব নি, একটা শুনবে হ্যাঁ ঠিক আছে। প্রশ্নটা উঠলে তাহলে এতটা লিখে দেন ভাইয়া। তাহলে আমাদের এখন পর্যন্ত যতটুকু গেল সেটা হচ্ছে কি 3.5 এর, এখন হচ্ছে আমরা 3.6 এর বেসিকে চলে যাই। ঠিক আছে, এই যে এখানে আমার ছিল 3.5 এর বেসিক গুলো, এখন হচ্ছে আমরা 3.6 এ চলে যাচ্ছি। তাহলে প্রথমত হচ্ছে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি দুইটি রেখার ছেদবিন্দু, দুইটি রেখার ছেদবিন্দু, ইন্টারসেকশন of two lines। তাহলে আমাকে যদি দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকে, সমীকরণগুলো দেওয়া থাকবে সাধারণত এইভাবে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু আমরা কিভাবে করবো? একদম সিম্পল, যেভাবে হচ্ছে আমরা কি করি, দুইটা সমীকরণ সমাধান করি। তাহলে এই সমীকরণ সমাধানটা আমাদের যেভাবে খুশি সেভাবে করতে পারি, প্রতিস্থাপন, অপনয়ন, কিংবা সবচেয়ে কনভেনশন যেটা সেটা হচ্ছে কি আর গুণন পদ্ধতিতে। আর গুণন পদ্ধতিতে কিভাবে করব? এক্স ডিভাইডেড বাই এই যে b1c2 ডিভাইডেড বাই b2c1, b1c2 মাইনাস b2c1 ইকুয়াল টু y ডিভাইডেড বাই, ভাই আর্গুমেন্ট দিয়ে হ্যাঁ মনে থাকে না যে আর্গুমেন্ট পদ্ধতিটা জি ভাইয়া। ইজি তো, একবার দুইবার তুমি প্র্যাকটিস করলে মনে থাকবে। এই যে যখন আমি এক্স এর নিচে কোন জিনিসটা বসবে, এক্স এর সহগগুলো বাদ দিয়ে এখানে যে সহগগুলো আছে, তাহলে প্রথমে আর গুণন মানে এই যে b1c2 এবং মাইনাস b2c1, তারপর যখন y এর নিচের গুলো আমরা বের করতে যাব তখন হচ্ছে কি করব, এই যে প্রথমে এদিকে যাব c1a2 মাইনাস c2a1 ইকুয়াল টু হচ্ছে কি 1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1, a1b2 মাইনাস a2b1। তারপর এখান থেকে প্রথমে এই যে এটা আর এটা একবার সমান ধরে এক্স বের হবে, এটা আর এটা সমান ধরে ওয়াই বের হয়ে যাবে। একদম ইজি। ঠিক আছে, সেকেন্ড যেটা ভাই মনে থাকে যে সিটা আগে ধরতে হবে, এটা মনে থাকে না সেকেন্ডের সময়। হ্যাঁ এটার জন্য তুমি এই পদ্ধতিতে দুই তিনটা সমীকরণ সমাধান করলে ইজিলি মনে থাকবে।
আর যদি তাও মনে না থাকে ক্যালকুলেটরে সরাসরি সমাধান করে দিবা। ঠিক আছে? ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ। দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ। এটা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। আমি ইংলিশটা লেখার পিছনে রিজন হচ্ছে যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে তো, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমাদের হচ্ছে প্রথমত যদি ধরি এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা, তাহলে এই যে দুইটা রেখার মধ্যে প্রথমত আমরা দেখতেছি যে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে, চারটা। কিন্তু এই চারটার মধ্যে এই কোণটা এবং এই কোণটা পরস্পর কি সমান, আমরা জানি যে কি বিপরীত কোণ। এরপর এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ কি বিপরীত কোণ। তাহলে আমাদের টোটাল এখানে কোণ কয়টা পাচ্ছি, দুইটি কোণ। প্রথম ইনফরমেশন আমি পাচ্ছি দুইটি কোণ পাবো। এরপরে যেটা সেটা হচ্ছে আমার এই যে রেখাটা আছে, প্রথম রেখাটার যদি আমি ধরি যে কত, প্রথম রেখার ঢাল চারটা কোণ না? চারটা কোণ, কিন্তু এর মধ্যে কিন্তু দুইটা কোণ পরস্পর সমান করে বিপরীত কোণ, যে তাই আচ্ছা। এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান এবং এটা আর এটা পরস্পর সমান, বিপরীত কোণ মিলাই। তাহলে এরপর হচ্ছে যে যদি আমি ধরে নিলাম যে প্রথম রেখার ঢাল ঢাল হচ্ছে M1 এবং দ্বিতীয় রেখার ঢাল যদি হয় M2, তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি কোন ফর্মুলা দিয়ে পাবো, মধ্যবর্তী কোণ tan theta equal to plus minus M1 minus M2 divided by 1 plus M1 into M2। এখানে প্লাস মাইনাস দিয়ে দুইটা কোণ নির্দেশ করতেছে, প্লাস দিয়ে একটা কোণ পাবো, মাইনাস দিয়ে একটা কোণ পাবো। তাহলে একটা কোণ সবচেয়ে আসবে কি, কমন ম্যাথ। হ্যাঁ একদম কমন। এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার একটা যদি কোণ সূক্ষ্মকোণ হয় আর একটা অবশ্যই কি হইতে হবে, স্থূলকোণ হইতে হবে। ঠিক আছে? এখানে লিখে দিই সূক্ষ্মকোণ স্থূলকোণ, বা ইংলিশে অ্যাকিউট এন্ড অবটিউস। ওকে। এরপরে এখান থেকে আমাদের যে পরের টপিক, সেই টপিকটার নাম কি, সেটা হচ্ছে যে আমাদের কোনো দুইটি রেখা পরস্পর সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত। দুইটি রেখা পরস্পর সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত। তাহলে সমান্তরাল হওয়ার শর্তটা কি, কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে সমান্তরাল বা প্যারালাল। এটা কন্ডিশনটা বলো তো। ওই জন্য সমীকরণটা বলবো কি, এক্স এক্স না না, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে সেই সমান্তরাল হওয়ার শর্তটা কি। আগে মনে করে বলে ভুলে গেছি। খেয়াল করে। আচ্ছা, তাহলে সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে কি, ঢাল দ্বয় সমান। আচ্ছা আচ্ছা, ঢাল দো সমান, আগে লম্ব হয়েছে ঢাল দোর এটা গুণ হচ্ছে, গুণ মাইনাস ওয়ান। হ্যাঁ, M1 equal to M2, আর লম্ব বা পারপেন্ডিকুলার, এটার কন্ডিশনটা কি, ঢাল দ্বয়ের ঢাল দোর গুণ মাইনাস ওয়ান।
গুণফল ইকুয়াল টু -1, অর্থাৎ m1 টাইমস m2 ইকুয়াল টু -1। ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে। এরপর যদি এমন আমাকে দেওয়া থাকে একটা রেখার সমীকরণ দেওয়া আছে a1x প্লাস a1x না সরাসরি কিভাবে লিখি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা কি আমার সরলরেখার আদর্শ সমীকরণ না? জি ভাইয়া। আমাকে যদি বলে যে এই রেখাটার সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ বের করতে, তাহলে প্রথমে লিখি সমান্তরাল রেখার সমীকরণ। ভাই বৃত্ত কয় ক্লাসে পড়াবেন? সরলরেখার পরে কয়টা ক্লাস লাগবে? 2টা। একটা ক্লাসে প্রথমে বেসিক গুলো রিভিউ করে দিব, আর এক ক্লাসে সিকিউ সমীকরণ। বৃত্তটা আমার বিন্দু সংখ্যা কম হয়েছিল, কিছু সমস্যা? আচ্ছা দেখি বলতো সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে? ax plus by equal to k ax প্লাস by প্লাস plus k plus k ইকুয়াল into টু 0 0। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কোন জায়গায় চেঞ্জ আসছে? শুধু ধ্রুব পদে। ঠিক আছে। আচ্ছা, এরপর লম্ব রেখার লম্ব, হ্যাঁ বলো। ইন্টারচেঞ্জ হয়ে যায়, মাইনাস আসবে আর প্লাস কে, মানে হ্যাঁ, ay minus bx equal to plus k। না, এটা হয় যে x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ সেটাই আসবে, ভাই, এবং y এর চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে y এর চিহ্ন চেঞ্জ হলে তো আমি ay লিখতে পারবো না, আমার লিখতে হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়ালস টু 0। মনে থাকবে? এইভাবে আদর্শ সমীকরণটা মনে থাকে না, বাট ওই যে আপনি যদি একটা নাম্বার যে সংখ্যা দিয়ে ওইটা আবার মানা যায়। সংখ্যা দিয়ে হইলো, বাট মাথায় রাখতে হবে যে কি চিহ্নটা আর পরিবর্তন হবে, সেটা y এর চিহ্নটা পরিবর্তন ওই যে হবে। ওয়াইটা কি হ্যাঁ, এতটুকু মনে থাকলে হবে। আর হচ্ছে x এবং y এর মাইনাস সহগ, থাকলে প্লাস হয়ে যায়, তাই না? হ্যাঁ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, জাস্ট চিহ্নটা পরিবর্তন হবে। আর হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগ পরস্পর ইন্টারচেঞ্জ হবে। এরপর হচ্ছে কি আমার তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি, এটা হলো নির্ণায়কের ভ্যালু -1 মনে হয় না? না মিনি নেটের না ভ্যালু জিরো হচ্ছে মনে জিরো। হয়। জিরো, হ্যাঁ। জিরো জিরো। তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। ভাই আপনি ওয়াজটা শুনেন, ওয়াজ বুঝিনি। যে ওয়াজ হয় না, এই যে বিভিন্ন জায়গায় মাহফিল, এগুলো শুনেন? আচ্ছা, ওগুলো ক্লাসের পরে কথা বলিও। আপনার তো রেকর্ড হয়, এই জন্য তো কিছু জিজ্ঞেস করি না, ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ ওইটাই, এগুলো ইউটিউবে আপলোড দিব তো। তাহলে আমি ধরে নিলাম যে তিনটি, এগুলো হচ্ছে কি আমার তিনটা রেখার সমীকরণ। তাহলে এদের সমবিন্দু, সমবিন্দু হওয়ার মানে কি? সমবিন্দু হওয়ার মানে হচ্ছে তিনটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এদের সহগগুলো নিয়ে যে নির্ণায়ক তৈরি হবে, সেই নির্ণায়কের মান হবে 0। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, রিসেন্টলি দেখছেন 3 দিন হুজুর যে প্যালেস্টাইনে গেল? তাহলে আমাদের হচ্ছে যেটা গেল সেটা হচ্ছে কি তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত। তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক বলতে আমাদের 3.6 এ তো আর টপিক বাকি নেই, 3.7 এর টপিক গুলোতে চলে যাই। এরপর আমরা একসাথে 3.6 আর 3.7 এর কয়েকটা ম্যাথ করে শেষ করে দিব। ঠিক আছে।
আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে প্রথমে ভাই আমি 3.7। আপনাকে কালকে একটা সিরিজ পাঠাবো ভাইয়া, এটা সলভ করে দিন ক্লাসে, হ্যাঁ? আমার অনেক আচ্ছা সমস্যা, এটা সলভ করতে পারি না। ঠিক আছে, তাহলে তুমি পরে যেগুলো প্রবলেম হয় আমাকে ছবি তুলে দিও। দিয়ে দিবেন বাসায় গিয়ে। আচ্ছা, তাহলে 3.7 এর প্রথম যে টপিক সেটা হচ্ছে কি, কোন বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব। কোন বিন্দু, কোন বিন্দু হতে সরল রেখার লম্ব দূরত্ব। এটার ইংলিশটা কি, পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স of a line from a point, from a point. এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স। রেখাটার সমীকরণ যদি হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এবং বিন্দুটা যদি হয় x1, y1, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে বলো তো? মনে আছে ফর্মুলা? জি ভাই, বলতেছো ফাইভ ছিল এখন। a1x প্লাস b1y প্লাস a1 b1 সি কই ভাইয়া, পাইলাম? a1 b1 কই পাইলাম? কোনো বিন্দু লম্ব দূরত্ব না ভাইয়া, হ্যাঁ। c1 মানে c2 না? না। ওটা আচ্ছা তো মনে দেখো, হয়, দেখো তাহলে আমি মনে বলেন তো, করাই মনে দিই। নাই। আমার হচ্ছে যে এই যে রেখার সমীকরণ যে এক্স এবং ওয়াই, সেখানে হচ্ছে বিন্দুটার এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক বসে যাবে। তাহলে কি হবে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আর নিচে হবে এক্স এর বিয়োগের সহগের বর্গ স্কোয়ার, প্লাস ওয়াই সহগের এর স্কোয়ার সহগের গুলা। বর্গ। এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব কি হবে বলতো? মূল বিন্দু হতে কোনো রেখার লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু মানে কি, 0,0 বিন্দু। তাহলে আমরা জানি যে জি কি, ভাই, সেটা আমাদের এই যে রেখার সমীকরণের এক্স এবং ওয়াই এর জায়গায় বিন্দুটার এক্স এবং ওয়াই বসবে। তাহলে বিন্দুটার এক্স এর জায়গায় যদি 0 এবং ওয়াই এর জায়গায় 0 বসে, তাহলে আমার উপরে কি থাকে, উপরে থাকে শুধু মডুলাস শুধু সি। স্লিপার থাকে না? হ্যাঁ, এবং জি ভাই, নিচে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু। এরপর হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। ভাই সি1 মানে সি2, এটা কি ভাই সমান্তরাল লেখার? হ্যাঁ, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। অনেক আগে পড়ছিলাম ভাই, ওই ফার্স্ট ইয়ার পড়ছিলাম, আপনার কাছে এরপরে পড়া হয়নি। হ্যাঁ, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এটার ফর্মুলাটা কি ছিল, ডি ইকুয়াল টু c1 মডুলাস অফ, মাইনাস c2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
কারণটা কি, আমাদের জি ভাই জি। দুইটা সমান্তরাল রেখার মধ্যে শুধু পার্থক্য থাকে কিসে, ধ্রুবপদে, বাকি সবগুলো কি থাকে, সেম ধ্রুবপদ। থাকে। তাহলে আমার সমান্তরাল রেখাগুলোর সমীকরণ এরকম হবে: ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা হবে ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এই যে ধ্রুবপদের অন্তর ডিভাইডেড বাই √, x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। ক্লিয়ার? কি বলেন ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে একদম সবচেয়ে 5 স্টার টপিক। এর আগে 5 স্টার দিই, 5 স্টার রাখি। সমদ্বিখণ্ডক ভাইয়া। হ্যাঁ, সমদ্বিখণ্ডকের অন্তর্ভুক্ত, এই সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে টপিকের নামটা লিখি, টপিকের নামটাও হচ্ছে লাল কালি দিয়ে লিখি। দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। ইংলিশে যেটাকে ট্রান্সলেট করলে কি হবে, ইকুয়েশন অফ বাইসেক্টরস। বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক, অফ অ্যাঙ্গেল ভাইয়া বইটা চলে আসছেন? না, বইটা কালকে আসবে। বিটুইন টু লাইনস। ভাই আপনাদের খেলার মাঠে ঢুকা যায়? বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে একটু দেখি যে এটা কিরকম। এই যে একটা রেখা, এটা আর একটা রেখা। তাহলে অন্তর্ভুক্ত কোণগুলো কি, একটা যদি এই কোণটা হয়, আর একটা ধরলাম এই কোণটা, ঠিক আছে? তাহলে সমদ্বিখণ্ডক মানে কি, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে এরকম একটা রেখা। তাহলে ধরি এই রেখাটা আর হচ্ছে এই রেখাটা। তাহলে আমার এখানে টোটাল কয়টা রেখার সমীকরণ আসবে? দুইটি রেখার সমীকরণ আসবে। দুইটি রেখার সমীকরণ। এখন এই দুইটা রেখাগুলোর সমীকরণ কি, কোন ফর্মুলা দিয়ে পাবো? প্রথমত দেখি যে আমাদের যে রেখা দুইটা দেওয়া আছে, সে দুইটা রেখার সমীকরণ যদি এমন হয়, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং আরেকটা হচ্ছে কি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা যদি হয়, তাহলে সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ কি হবে? সমদ্বিখণ্ডক দ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ। a1x plus b1y plus c1 divided by √a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 divided by √a2 square plus b2 square। তাহলে এখানে প্লাস মাইনাস দ্বারা কি নির্দেশ করতেছে, আমি দুইটা রেখা পাবো, দুইটি সমীকরণ। এখন আমাকে প্রশ্নতে বলে দেয় যে হয় সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, না হয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো। এখন কোন প্লাস দিয়ে বের করবো নাকি মাইনাস দিয়ে বের করবো, সেটা জানার জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, যদি a1 a2 প্লাস b1 b2 এই ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, তাহলে নেগেটিভ সাইন দিয়ে
সূক্ষ্মকোণের সমীকরণ পাবো। সূক্ষ্মকোণের সমীকরণ বলতে বুঝাচ্ছি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড বা অ্যাকিউট। আর পজিটিভ দিয়ে, জিরো জিরো থেকে যদি বড় হয়, হ্যাঁ প্লাসের মানটা আসবে প্লাসে। হ্যাঁ, তাহলে এটা মনে রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যদি এই ভ্যালুটা 0 থেকে বড় হয় তাহলে নেগেটিভ। আচ্ছা, আমরা জানি যে কি সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে ছোটটাকে যদি আমরা নেগেটিভ ধরি আর 90 ডিগ্রি থেকে বড়কে যদি পজিটিভ ধরি তাহলে এটা হচ্ছে আমার কনভেনশন, যে যদি আমার 0 থেকে বড় হয় তাহলে নেগেটিভ দিয়ে সূক্ষ্মকোণ, মানে যেহেতু 90 ডিগ্রি ছোট, আর পজিটিভ দিয়ে স্থূল হবে। তাহলে আমি যদি একটা মনে রাখতে পারি তাহলে আমার আরেকটা কি হবে, জাস্ট অপোজিট হবে। অর্থাৎ এই ভ্যালুটা যদি কি হয় 0 থেকে ছোট হয় তাহলে আমি কি পাবো, নেগেটিভ দিয়ে কোনটা পাবো বলতো, স্থূলকোণ পাবো, জাস্ট উল্টাটা। আর পজিটিভ সাইন দিয়ে সূক্ষ্মকোণ। আর যদি দুইটা এই ভ্যালুটা যদি 0 সমান হয় তাহলে কি হবে, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বোঝাবে যে আমার অন্তর্ভুক্ত কোণগুলো কি, অন্তর্ভুক্ত, নেটওয়ার্ক চলে গেছিল ভাইয়া। হ্যাঁ দেখো, বললাম যে যদি আমার a1 a2 প্লাস b1 b2 এটা যদি 0 সমান হয় তাহলে আমি যে অন্তর্ভুক্ত কোণগুলো হবে সে কোণগুলো হবে সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটা কেস, এইগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমার ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। তাহলে এতটুকুই হচ্ছে আমার বেসিক রিভিউ স্ট্রেট লাইনের উপর। এগুলো যদি আমরা রিভিশন করি এবং মনে রাখতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারের উপর যে কোনো ম্যাথ করতে পারবো। তাহলে এখন হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি নাকি। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা প্রবলেম রাখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.6 এর ম্যাথ। একটু ভাইয়া ওই পেজটা আনেন তো, লাস্ট প্ল্যান লিখে নিতাম। আচ্ছা, এগুলো আসলে স্ক্রিনে এখন আসছে। না ভাইয়া, একটা আমি সময় লাগবে ভাইয়া, নেটওয়ার্ক ইউজ করতে। ভাইয়া সমকোণ যেটা কখনো এ ওয়ান, এটা বলে দিন আমি লিখে নিই। a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমার অন্তর্ভুক্ত কোণগুলো হবে সমকোণ। ঠিক আছে, তাহলে আমি প্লাস দিয়ে এবং জি নেগেটিভ ভাই। মাইনাস দিয়ে দুইটাই কি হবে আমার সমকোণের সমদ্বিখণ্ডক আর কি, এটা নির্দেশ করে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন ম্যাথ প্রবলেম গুলোতে চলে যাই। তাহলে ম্যাথ প্রবলেম অফ 3.6 চ্যাপ্টার 3.6। আচ্ছা, প্রথম প্রবলেমটা কি বলছে যে 8,5 ও -4,3 বিন্দু দুইটি সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং কনসেপচুয়াল একটা ম্যাথ। তাহলে প্রথমত হচ্ছে যে কিভাবে করবো আমরা, কোশ্চেনটা বুঝি। যে ধরি আমার এই পয়েন্টটা হচ্ছে 8,5 এবং এই পয়েন্টটা হচ্ছে -4,
তাহলে সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডক মানে কি, এই যে এই দুইটাকে যে রেখাটা, এটা যদি হয় এবি রেখা, এবি রেখাকে সমান দুইটা অংশ ভাগ করে এরকম একটা রেখা, এই যে মানে হচ্ছে লম্ব, এই লম্ব দ্বিখণ্ডকটার সমীকরণ বের করতে হবে। প্রশ্ন বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এটা আমরা কিভাবে করবো? প্রথমত যেহেতু বলে দিছে যে এই দুইটা রেখার, এই দুইটা বিন্দু সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডক, তাহলে প্রথমত বুঝতেছি যে এই যে সি এবং ডি, এই সিডি রেখাটা এবি রেখার উপর লম্ব হবে, তাই না? জি এখান থেকে আমি লিখি সলিউশন, চিত্র হতে এবি লম্ব সিডি। ওকে, ভেরি গুড। এরপর যেহেতু লম্ব দ্বিখণ্ডক, এই যে দ্বিখণ্ডক, দ্বিখণ্ডক দ্বারা কি বোঝায়? আমার এই যে ডি বিন্দুটা, ডি হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু, ডি হলো এ ও বি এর মধ্যবিন্দু, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আমাদের এই ম্যাথটা করার মতো যথেষ্ট ইনফরমেশন আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি হবে আমাদের? এই যে এবি রেখাটার সমীকরণ বের করতে হবে। তারপর এটা লম্ব রেখা বের করবো। হ্যাঁ, তাহলে এবি রেখার সমীকরণটা কি হবে? এবি রেখার সমীকরণ, এটা হবে x মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ x মাইনাস এইট ডিভাইডেড বাই এইট প্লাস ফোর ইকুয়াল টু y মাইনাস ফাইভ, ফাইভ প্লাস থ্রি, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখান থেকে আমি পাচ্ছি প্রথমত x মাইনাস এইট, এখানে হচ্ছে এইট, তাহলে এইট মাল্টিপ্লাই হবে ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ, y মাইনাস ফাইভ। তাহলে উভয় পাশকে যদি আমি ফোর দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কি থাকে? এই পাশে থাকে টু এক্স মাইনাস এইট, আর এখানে থাকে থ্রি ওয়াই মাইনাস ফাইভ। টু এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস ফিফটিন, তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়ান বা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার এবি রেখার সমীকরণ পাইলাম। তাহলে এবি রেখার সমীকরণ যদি পেয়ে যায় তাহলে সিডি রেখার সমীকরণটা কি হবে? যেহেতু সিডি হচ্ছে এবি এর উপর লম্ব, বলো। জি ভাইয়া, লম্বটা হবে কি 3x প্লাস 2y প্লাস k। হ্যাঁ, তাহলে সিডি রেখার সমীকরণ হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। এখান থেকে আমার তাহলে কে এর মানটা বের করতে হবে। তাহলে কে এর মান বের করার জন্য আমার কি লাগবে? এই যে সিডি রেখা দিয়ে অতিক্রম করে এরকম একটা বিন্দু লাগবে। এই বিন্দুটা বের করার জন্য আমার এখানে যে ইনফরমেশনটা আছে সেটা ইউজ করতে হবে, অর্থাৎ ডি যে এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? তো ভাইয়া এটা হবে 8 থেকে 4 বাদ দিলে 4/2 আর ভাইয়া 1। তাহলে এটা হচ্ছে টু, আর এটা কত হবে? 1 ভাইয়া। ওয়ান। ওকে, তাহলে আমি এটা হচ্ছে কি লিখতে পারি, যা ডি অফ টু কমা ওয়ান বিন্দু পাবো। তাহলে এখানে আমি যদি বসাই দিই, থ্রি ইন্টু টু সমান হচ্ছে সিক্স প্লাস টু প্লাস কে ইকুয়াল টু জিরো, তাহলে কে ইকুয়াল টু আমি কত পাচ্ছি? মাইনাস এইট। সুতরাং সিডি রেখার এই সমীকরণ, মানটা কোন সমীকরণে বসাবো? হ্যাঁ, এর মানটা যদি কোন সমীকরণে বসাবো এই জিনিসটা আমার প্যাচ লাগে। কে এর মান আমি যেখান থেকে পাইছি, কে এর মান কোনটাতে পাইছি? সিডি রেখার সমীকরণে পাইছি, তাহলে আবার সেখানে বসাই দিব। সিডি রেখার সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। এখন আমাকে তাহলে আমার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেছি। ফাইনালি আমাকে বের করতে বলছে যে এই রেখাটা
ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটার স্থানাঙ্ক, তাহলে ওয়াই অক্ষ কোন বিন্দু ছেদ করে হ্যাঁ, আমরা সেটা সেটা কিভাবে থেকে বের করবো? সমীকরণ বের করে নাও না। হ্যাঁ, তাহলে সেটা থ্রি থেকে এক্স সমীকরণ দিই। প্লাস টু ওয়াই ইকুয়াল টু 8, then 3x/8 plus 2y/8 equal to 1, তাহলে x divided by 8/3 plus y/4 equal to 1। তাহলে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? তাহলে কোশ্চেন ছিল ভাই। 0,4 বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট ইউজ হচ্ছে, তাই না? জি ভাই। প্রথমত হচ্ছে যে এই যে লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক দ্বারা কি বোঝায়? যে আমার প্রথমত তো সিডি রেখাটা আমার এবি রেখার উপর লম্ব হবে, এটা একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হচ্ছে আমার এই যে সিডি রেখাটা এদিকে যে বিন্দু ছেদ করছে অর্থাৎ ডি বিন্দু, এই ডি বিন্দুটা হচ্ছে এ এবং বি এর মধ্যবিন্দু। এটা একটা কনসেপ্ট। এরপরের কনসেপ্ট হচ্ছে কি, আমার প্রথমে এই যে লম্ব রেখা, কোন একটা রেখা দেওয়া থাকলে সেটা লম্ব রেখার সমীকরণ, এটা একটা কনসেপ্ট। এরপর হচ্ছে কোন একটা রেখার যদি কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে সেই বিন্দুটা দ্বারা যে রেখাটা সিদ্ধ হয় সেটার একটা কনসেপ্ট। এরপর হচ্ছে কোন একটা রেখা ওয়াই অক্ষকে বা অক্ষদ্বয়কে কোন কোন বিন্দু ছেদ করে সেটা। তাহলে টোটাল 5-6টা কনসেপ্ট এখানে ইউজ হয়েছে। তারপর ফাইনালি আমরা আনসারটা পাইলাম। আমাদের আনসারটা কত? 0,4। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এই ম্যাথটা একটু করো। এটা পারবা করতে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডে আসার মতো, মানে এই টাইপের ম্যাথটা আর কি। আমি আমি প্রসেসটা বলে দিব ভাইয়া, তাহলে তো হ্যাঁ, বুঝে যাবেন পারি কিনা। হ্যাঁ বলো, মনে আছে আমার এখন। বলো। আগে আমরা ঢাল বের করবো। ঢাল বের করার পরে হুম। তারপরে আমরা যে জানি ঢাল এই, এক বিন্দুর যে সমীকরণটা ওয়াই হ্যাঁ, মাইনাস ওয়াই ওয়ান, ওটা দিয়ে এক সমীকরণ লিখে দিই। তারপরে আমরা আরেকটা এন টু বের করবো, যে হ্যাঁ, টেন টেন রেজাল্ট দিয়ে এন টু দিয়ে তারপরে দুটো সমীকরণ বের করে ফেলবো। ভেরি গুড, ঠিক ভেরি আছে গুড। ভাইয়া? হ্যাঁ, এইভাবে। তাহলে এটা এটা, না পারলে হবে ভাইয়া। আচ্ছা ঠিক এটা আছে। কিন্তু ইম্পর্টেন্ট হবে, যারা রেকর্ড দেখবে এটা ওদের ওদের জন্য পড়ালেখা রাখতে পারে। হ্যাঁ, এটা অনেক ভালো করে দেখাই। প্রথমত হচ্ছে আমাদের যে রেখাটা দেওয়া আছে সে রেখাটা কি? 3x+y+7 = 0। 3x+y+7 = 0, এই রেখাটা মাইনাস ওয়াই ভাই। মাইনাস ওয়াই। আচ্ছা, 3x-y, তাহলে এখান থেকে আমি হচ্ছে রেখাটার যদি একটু অর্গানাইজ করে লিখি তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমি দেখতেছি কি এই রেখাটা আমার y = mx+c এই ফরম্যাটে আসতেছে, যেখান থেকে আমি বলতে পারি যে এই রেখাটার ঢাল হচ্ছে কত? m1 = 3। এখন বলছে যে এই রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই রূপরেখা সমীকরণ বের করতে। আচ্ছা, আমরা তো জানি কি দুইটা রেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা কি? tan θ = প্লাস মাইনাস m1 minus m2 divided by 1 plus m1 m2। তাহলে এখান থেকে আমরা থিটা আমাদেরকে দেওয়া আছে কত? থিটা = 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান কত? ওয়ান। 1। তাহলে m1 এর মান হচ্ছে 3, তাহলে 3 minus m2 divided by 1 plus 3m2। তাহলে 1, তাহলে 1 টা এই পাশে মাল্টিপ্লাই হয়, তাহলে এটা কি থাকে? 1 plus 3m2 equal to 3 minus m2। এখানে একটা প্লাস মাইনাস আছে, এখানে একটা প্লাস মাইনাস আছে। তাহলে একবার প্লাস নিয়ে আমি m2 এর একটা মান বের করব এবং মাইনাস নিয়ে একটা m2 এর মান বের করব, ঠিক না? আচ্ছা, তাহলে প্লাস জি ভাই। নিয়ে আমি m2 এর মানটা কি পাচ্ছি? প্রথমে 1 প্লাস পজিটিভ 3m2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস m2। তাহলে এখান থেকে পাচ্ছি এই m2 এই পাশে চলে আসবে 4m2 ইকুয়াল টু 2। তাহলে m2 কিন্তু is half। হাফ মনে হয়। হ্যাঁ, আর আজকে দেখি এত কিছু বৃষ্টি হচ্ছে না। নেগেটিভ নিলে 1 plus 3m2 equal to minus 3 plus m2। তাহলে এখান থেকে কি পাচ্ছি? মাইনাস, তাহলে এটা এই পাশে চলে গেলে হবে 2m2 equal to minus 4।
m2 is equals to minus 2। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমার দেখো তো, এই দুইটার ঢাল এর গুণফল কিন্তু কি আসে, -1 আসে। -1 হ্যাঁ, তাহলে এটা আমরা টেস্ট করতে পারি। এটা দিয়ে বোঝা যায় একটা জিনিস, আমি বলতে পারি যে আমি যে দুইটা রেখার সমীকরণ বের করতে এই রেখাদের পরস্পর কি লম্ব। এটাও মাঝে মাঝে জি ভাই। ম্যাথে প্রমাণ করতে বলে যে যে রেখা দুইটার সমীকরণ আসছে সে রেখা দুইটা পরস্পর লম্ব, এটাও প্রমাণ করতে বলে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো, এই যে ঢাল দুইটা আসছে সে দুইটা গুণফল -1 এটা দেখা যায় চলে আসে। তাহলে আমার এর যে রেখা দুইটা বের করতে বলতে সে রেখা দুইটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, -1, 2 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা কি জানি, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। তাহলে এখানে m এর মান কত কত বসবে, একবার হাফ বসবে আর একবার -2 বসবে। বিন্দুগুলো কি কি, বিন্দুগুলো হচ্ছে -1, 2 -1, 2 বিন্দু। তাহলে y - 2 ইকুয়াল টু হচ্ছে হাফ x মাইনাস x প্লাস 1। এটা একটা সিমিলারলি y - 2 ইকুয়াল টু -2 ইন্টু x প্লাস 1। এটা এই দুইটাই হচ্ছে আমার নির্ণেয় সমীকরণ। ঠিক আছে, জি ভাই, এটা তো ওকে। তারপরে এই যে লাস্ট ম্যাথটা বলছে এটা আশা করি পারবা। কি বলছো দেখো তো, জি ভাই, এটা তো আমি 2, -1 বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে এটা কিভাবে করবা, প্রথমত হচ্ছে এই রেখার লম্ব রেখার সমীকরণ, এই যে দুই থাকুক, জি ভাই। এই যে 3x - 4y + 5 এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। সে রেখার লম্ব সমীকরণটা হচ্ছে আমার 2, -1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমি লম্ব রেখার সমীকরণটা পাচ্ছি, তারপর লম্ব রেখা এবং এই যে 3x - 4y + 5 এই দুইটা রেখা ছেদবিন্দু বের করলে আমার পাদবিন্দু স্থানাঙ্কটা চলে আসে। ক্লিয়ার? এর অ্যান্সারটা তো এটা না? হ্যাঁ, এর অ্যান্সারটা বলে দেন, আমি মিলাইতে পারবো করার সময়। আচ্ছা, এটা বইয়ে আছে তো, বইয়ে উদাহরণের মধ্যে পাবা। কিন্তু সমস্যা নেই ভাই। ওকে, তাহলে এটা গেল আমাদের 3.6 এর ম্যাথ প্রবলেম। এরপর আমরা 3.7 এর ম্যাথ প্রবলেমে চলে যাই। কোশ্চেন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ম্যাথ প্রবলেম ও 3.7। তাহলে কি বলছে, 12x - 5y = 6 রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সমান্তরাল রেখা, তাহলে আর বলে দিছে এদের মধ্যবর্তী দূরত্ব 2 একক। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে আমাদের 12x - 5y = 7 এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ (12x - 5y + k = 0), তাই না? জি ভাইয়া। এই রেখাটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 12x - 5y - 7 = 0। আচ্ছা, তাহলে দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি জানি, c1 - c2 / (a² + b²) অর্থাৎ x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এখন প্রশ্ন অনুযায়ী আমার কি বলতে, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 2 একক। তাহলে এখানে c1 কে যদি আমি ধরি k এবং c2 কে যদি ধরি -7, তাহলে আমার এখানে কি দাঁড়ায়, k + 7 / (12² + -5² = হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মডুলাস অফ k + 7 (12² + 5² করলে আমি কত পাই, 169, সেটাকে রুট করলে পাচ্ছি 13।
ইকুয়াল টু 2। তাহলে মডুলাস অফ কে প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 26। খুবই করে অ্যান্সার ভাইয়া। হ্যাঁ, মডুলাস কি এর মান? উঠাই, না মডুলাস উঠাইলে কিন্তু আমার প্লাস মাইনাস দুইটাই আনতে হবে। তাহলে কে প্লাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 26। তাহলে কে ইকুয়াল টু একটা হচ্ছে 19 কমা আর একটা হচ্ছে 33। তাহলে আমার রেখার দুটো সমীকরণ কি আসবে? 12x minus 5y plus 19 equal to 0, or 12x minus 5y minus 33 equal to 0. এটা হচ্ছে answer। ঠিক আছে, জি ভাইয়া। এরপর নেক্সটে যাই। এরপর আরেকটা এটা করে নিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। লাস্ট ম্যাচ না ভাইয়া? হ্যাঁ, আজকে লাস্ট ম্যাচ। আলহামদুলিল্লাহ। কি টায়ার্ড হয়ে গেছো? কটা আছে? জি ভাই, আসছি তো ঘুরতে ভাইয়া, সবাই দেখতেছে আমি পড়তেছি আর সবাই চিল করতেছে। মাশাআল্লাহ, ডেডিকেশন ভালো। আচ্ছা, কি বলছে দেখো তো, বলছে যে y equal to 2x plus 1 এবং 2y minus x equal to 4। তাহলে দুইটা রেখার সমীকরণ দিয়ে দিছে। এই দুইটা রেখার যে সমদ্বিখণ্ডক, সে সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে p এবং q বিন্দুতে ছেদ করছে। তাহলে p এবং pq এর দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে আমার p এবং q এর স্থানাঙ্ক বের করতে হবে, তাই তো? জি ভাইয়া। তাহলে p এবং q এর স্থানাঙ্কের জন্য আমার প্রথমে কি লাগবে? সমদ্বিখণ্ডক দুইটা লাগবে। ওই সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে যে ছেদ করছে, তাহলে আমরা ছেদকের ফর্মুলা দিয়ে, অর্থাৎ x বাই a প্লাস y বাই b, ওইগুলো দিয়ে আমি p এবং q এর স্থানাঙ্ক পেয়ে যাবো। এরপর হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে p q এর দৈর্ঘ্য চলে আসবে। বুঝা গেছে না কনসেপ্ট? জি কনসেপ্ট বুঝতে যদি পেরেছি। বোঝা যায় তাহলে আমরা একটু আগাই। তাহলে প্রথম হচ্ছে রেখাগুলোকে আদর্শ সমীকরণ আকারে লিখতে হবে। তাহলে 2x minus y plus 1 is equals to 0, এটা একটা রেখা। আরেকটা হচ্ছে x minus 2y plus 4 equal to 0। তাহলে এই দুইটা রেখা, তাহলে এই দুইটা রেখা যদি হয় তাহলে সমদ্বিখণ্ডক গুলো কি কি হবে? আগে আমরা যে শর্তটা টেস্ট করে নিব না, যে প্লাস কোনটা নিলে পাবো? আমাকে তো এখানে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ কিছু বলে নাই, আমার তো দুইটা সমদ্বিখণ্ডকই বের করতে হবে। জি ভাই। যদি বলে দিত যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো, তাহলে হচ্ছে আমাদের কন্ডিশনটা ট্রাই করা লাগবে। আর অথবা যদি স্থূলকোণ বলে দিত, তাও আমাদের কন্ডিশন যেটা ছিল যে a1 a2 প্লাস b1 b2, সেটা কি 0 থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে সেটা ট্রাই করা লাগবে। যেহেতু এখন প্রশ্ন বলা নাই, তাহলে আমাদের সেটা ট্রাই করতে হবে না। বুঝা গেছে? ইকুয়াল টু জি ভাই। প্লাস মাইনাস x minus 2y plus 4 divided by 1 plus minus 2 square। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে নিচেও কত আছে? √5 আছে। আর এখানে আছে √5 ইকুয়াল টু প্লাস মাইনাস x minus 2y plus 4, এখানে √5। তাহলে √5 উভয় পাশ থেকে কাটা চলে যাচ্ছে। তাহলে কি থাকে? 2x minus y plus 1 equal to plus minus x minus 2y plus 4। তাহলে একবার প্রথমে পজিটিভটা নিই, পজিটিভ চিহ্ন নিয়ে 2x minus y plus 1 equal to x minus 2y plus 4, or 2x। তাহলে 2x তো এখান থেকে আমার কি থাকে? x যদি এই পাশে চলে আসে, শুধু একটা x থাকে। এরপর এখানে আছে মাইনাস ওয়াই, এ মাইনাস টু ওয়াইটা ওই পাশে চলে গেলে আসবে
প্লাস 2y, তাহলে আমার প্লাস 2y আর মাইনাস 2y মিলে কি থাকে, প্লাস y থাকে। এরপর এখানে আছে 1, এখানে আছে 4, এই পাশে চলে গেলে হয়ে যাবে -4, তাহলে 1 - 4 = -3 = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি or x + y = 3। তাহলে এই রেখাটা y অক্ষ কোন বিন্দুতে ছেদ করতে সেটা যদি বের করতে চাই, x/3 + y/3 = 1। তাহলে এই x + y = 3 এই রেখাটা y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে। ভাই আমরা দুইটা নিয়ে যে বের করবো মানে প্লাস আর মাইনাসটা যে বের করবো হ্যাঁ, তারপরে ভাইয়া আমরা দুইটা একটা বিন্দু পাবো। একটা হচ্ছে আমার p বিন্দু, একটা হচ্ছে q বিন্দু। তাহলে প্রথমে p বিন্দুটা পেয়ে বুঝতে গেছি, পারছি। তাহলে এখন নেগেটিভটা নিই, ঋণাত্মক চিহ্ন নিয়ে 2x - y + 1 = -x + 2y - 2। তাহলে এই -x এর পাশে চলে গেলে আমার কি হবে, 3x হবে। এই 2y এর পাশে চলে গেলে কি হবে, -3y। তারপর এটার পাশে চলে গেলে কি হবে, 1 + 4 = +5 = 0। তাহলে আমার এই রেখাটা y অক্ষকে কি বিন্দু ছেদ করতে সেটা বের করা লাগবে। তাহলে 3x - 3y = -5। তাহলে x divided by -5/3 plus y divided by +5/3 = হচ্ছে 1। তাহলে q বিন্দু কি হবে, q হবে 0,5/3। তাহলে আমাকে প্রশ্ন বলছে যে কি pq এর দৈর্ঘ্য বের করতে। তাহলে pq = √3 - 5/3 স্কয়ার। এর স্কয়ার আর রুট কাটা চলে যায়, তাহলে এখানে থাকে 3 9 - 5 = হচ্ছে 4/3। এটাই হচ্ছে আমাদের আনসার। আপনি আবার আগে ভেরি গুড, ম্যাথ বোঝা গেছে। জি ভাই শেষ বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এতটুকুই আমাদের হচ্ছে স্ট্রেট লাইনের বেসিক রিভিউ। এরপরের ক্লাসে হচ্ছে আমরা স্ট্রেট লাইনের সিকিউ আর এমসিকিউ সলভ করবো এবং ওইটা দিয়ে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন শেষ হবে। ঠিক আছে। তৃতীয়টা কয়টা তিনটা